বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ভিডিও। যারা চুল পাম্প করতে যাচ্ছেন অথবা স্ট্রেট পাম্প করতে যাচ্ছেন, তো তাদের জন্য সবথেকে সহজে কীভাবে করতে পারবেন ঘরোয়াভাবে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো যারা ঘরে বসে করতে চান তারাও কিন্তু করতে পারবেন এটা। তো চলেন দেখে নেওয়া যাক যে এটা হলো ভ্যালোসিটি। এই ভ্যালোসিটিটা দিয়ে আপনারা আপনাদের চুল যদি একদম কম থাকে সেক্ষেত্রে আপনারা এটা পাম্প করে নিতে পারবেন। তো যাদের চুল একদমই পাতলা অথবা একদমই কম, তো তারাই কিন্তু এই পাম্প স্ট্রেট অথবা পাম্প যেটাই বলেন না কেন সেটা করেন। অন্যথায় যাদের একটু বেশি চুল আছে এটা করতে দেন না, এটা বিপরীত খুবই খারাপ দেখা যাচ্ছে যাদের মাথায় টাক বেরোয় গেছে, একদমই অল্প চুল পাতলা, তারা এটা করতে পারেন। তো চলেন জেনে নেওয়া যাক পাম্প স্ট্রেট করলে চুলের কি কোনো ক্ষতি হয় না। চুলের ক্ষতি হয় না। যদি ক্ষতি হয়, আপনি যদি মেডিসিনটা গোড়াতে লাগান, মিনিমাম আপনার 1 থেকে 1.5 ইঞ্চি উপর থেকে মেডিসিনটা লাগাতে হবে। তো কথা না বাড়িয়ে চলেন এটা কিভাবে করবে সেটা জেনে নেওয়া যাক। এটা হচ্ছে একটা ভ্যালোসিটি। এই ভ্যালোসিটিটা দিয়ে আপনারা সহজে পাম্প স্ট্রেট করতে পারবেন। তো প্রথমে হচ্ছে যদি একদমই অল্প চুল হয় তো পাম্প করবেন কীভাবে সেটা আপনাদের আমি বলি। যাদের অল্প চুল তারা চুলে প্রথমে এটা একটু লাগিয়ে নেবেন। তো খেয়াল রাখবেন অবশ্যই যেন গোড়াতে না লাগে। আর যারা বেশি পাম্প চাচ্ছেন তারাই শুধু বিনুনি করার আগে চুলেতে এটা লাগিয়ে নেবেন। লাগানোর পরে আমরা যেভাবে বিনুনি করি সেভাবে বিনুনি করবেন না, এটা বিনুনিটা উল্টো হবে, উল্টো দিকে আপনারা বিনুনিটা করবেন। করার পরে তারপরে আপনারা ওইটাতে আবার মেডিসিন লাগাবেন, এই ভেলিস্ট্রিটা আবার লাগাবেন। লাগায়ে যাদের একদম পাতলা একদম কম চুল, তো 2 ঘন্টা মতো আপনারা রাখবেন। আর যাদের চুলের একটু পাতলা, চুলের আঁশটা একটু পাতলা, তারা 1.5 ঘন্টা রাখলেই এনাফ। আর যাদের আঁশটা একটু মোটা তারা 2 ঘন্টা মতো রাখবেন। রেখে যারা পাম্পটা একটু বেশি চাচ্ছেন, বেশি দিন স্থায়ী হবে, তা সেই ক্ষেত্রে সল্ট দেয় ভেলোসিটির সাথে, অথবা আমরা যে খাবারের সল্টটা আছে সেটা ইউজ করতে পারি। তো খাবারের সল্টটা প্রথমে একটু গরম পানির ভিতরে দিয়ে ওটা আপনি অ্যাড করে নেবেন। নেওয়ার পরে যে মেডিসিন দেওয়া যে চুলগুলা, ওই চুলের ভেতরে আপনি ওইটাকে 2 ঘন্টা পরে কিছু সময় আপনি রাখবেন। অর্থাৎ যখন আপনি ওইটা মেডিসিনটা ওয়াশ করবেন, তো তখন করার অন্তত কয়েক মিনিট আগে আপনার 5 মিনিট কি 10 মিনিট এরকম আপনি ওইটা দিয়ে রাখবেন। মিনিট 5 রাখলেই যথেষ্ট, বেশি রাখার কোনো দরকার নাই। তাহলে কি হইবে, এটা হচ্ছে আপনার এই পাম্পটা কখনো নষ্ট হবে না, এটা আপনার 2-3 বছর পর্যন্ত থাকবে। অর্থাৎ গোড়া থেকে যে চুলটা উঠবে সেটা কিন্তু ন্যাচারালি উঠবে, আর নিচের টুকু ওরকম পাম্পই থাকবে। তো আর যারা পাম্প স্ট্রেট করতে যাচ্ছেন তারা ভ্যালোসিটি দেওয়ার, অর্থাৎ যদি পাতলা চুল হয় তাহলে 1.5 ঘন্টা রাখবেন, মানে চুলের আঁশ যদি পাতলা হয়, আর আঁশটা যদি মোটা হয় তাহলে সেটা 2 ঘন্টা রাখবেন। রাখার পরে সেম প্রসেস, শুধু এটাই আপনারা আয়রন করে নেবেন। আয়রনটা হচ্ছে আপনারা পাম্পটা কীরকম চাচ্ছেন, যদি পাম্পটা একটু বেশি চান তাহলে আপনার 1-2 বার আয়রন করলেই যথেষ্ট, বেশি করা লাগবে না। আর যদি পাম্পটা একটু কম চান তাহলে আপনারা 3 বার আয়রন করে নেবেন, 3-4 বার আয়রন করে নেবেন। তাহলে দেখবেন পাম্পটা অনেক সুন্দর হয়ে যাবে, পাম্প স্ট্রেট হবে তখন, আর চুলটা একদম ফুলে ফুলে থাকবে না। তো যাদের চুলটা পাতলা তারা কিন্তু ঘরে বসে সহজেই এভাবে আপনারা পাম্প স্ট্রেট অথবা পাম্প যেটাই বলেন সেটা করে নিতে পারেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর কী ধরনের ভিডিও দেখতে চান তো সেটা আপনারা জানাবেন। আর আপনি এটা পরের দিনই ওয়াশ করে ফেলবেন, সেম প্রসেস। রিবন্ডিংয়ের বেলায় 3 দিন পরে ওয়াশ করা লাগে, আর এটা আপনি পরের দিন ওয়াশ করলেই যথেষ্ট। তো আজ এ পর্যন্ত। অন্য কোনো ভিডিও দেখতে চাইলে অথবা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বা